অফিস সহকারী জনাব মঈনুদ্দিন ভাইয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি তথা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম স্যার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথি, মঞ্চে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব রহমত আলী, আরো উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে অভিভাবক সদস্যবৃন্দ জনাব দারোদ আলী ভাই, উপস্থিত আছেন প্রতিষ্ঠাতা অভিভাবক সদস্য জনাব নওশেদ ভাই, উপস্থিত আছেন 2016-20 সালের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। সবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি, সেই সাথে সালাম আদাব ও নমস্কার দিচ্ছি। ছোট শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে যাকে ঘিরে এই আয়োজনটা আমরা অনেক ব্যাপকভাবে করার চেষ্টা করেছিলাম, হয়তোবা ততটুকু করতে পারিনি, আমাদের মনের একটা বিশ্বাস, কিন্তু আমাদের মনটা অপূর্ণ থাকার সত্ত্বেও এখন পূর্ণ হয়ে যাচ্ছে। ছোট শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো, তোমাদের সাথে আমরা কিছু কথাবার্তা বলেছিলাম। আমি নিজেই এখান থেকে আমাদের অতিথিবৃন্দ আমন্ত্রণ করেছিলাম 15 জন ব্যক্তিকে, তথাই আমার এই বিদ্যালয়ের চলমান ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দকে, কিন্তু বড়ই দুঃখের বিষয় আমরা তাকে কাউকে দেখতে পাচ্ছি না। যে ব্যক্তিটি বা যে ব্যক্তি 3 জন ব্যক্তি আমরা এখানে খুঁজে পেয়েছি, তারা নিজের জীবন দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে তারা এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করেছিলেন, প্রতিষ্ঠা গঠন করেছিলেন, তার 3 জন ব্যক্তি। আর আমার বাকি কমিটির সদস্য গেল কোথায়? টাকা নিয়ে পালাইছে। এবং ছাতা সহ আমরা বৃষ্টি ছাতা আমার একটা ছাতা দিতে হয় না, আমার বৃষ্টিতে ভেজে, যাই হোক আমার যাকে নিয়ে আয়োজন, যাকে ঘিরে আয়োজন, কতটুকু সফল করতে পেরেছি একমাত্র আল্লাহ জানে, তোমরা সবাই অবগত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হয়তোবা আজকে থেকে মহিত ভাইকে আর মহিত ভাই ডাকবো না, মহিত ভাই হয়তোবা আমাদের মাঝ থেকে আজ থেকে একটু হারিয়ে যাবে। তা আমি মহিত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে তাকে অনুরোধ করবো, ওনার যদি কোনো খারাপ লাগে, একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যেতে খাপ খাইতে কিন্তু খারাপ লাগে। মহিত ভাই সকালে উঠতো, তার চিরাচরিত্র একটা নিয়ম ছিল, একটা অভ্যাস ছিল, আমাকে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে আমাকে স্কুলে যেতে হবে। এখন তার এই চিন্তাটা আস্তে আস্তে তার মাথা থেকে তুলে দিতে হবে। যখনই মহিত ভাই আপনাকে কোনো ভালো লাগবে না, তখনই আপনি আমাদের স্কুলে আসবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, আমাদের সাথে কথাবার্তা বলবেন, এই আশা আমি ব্যক্ত করছি। ছোট শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা উপস্থিত আছো, এর মধ্যে যারা এই মহিপালকে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে সহযোগিতা করছো, তোমাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে নয়ার স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমরা ছাড়া কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা কোনো ক্রমেই এই অনুষ্ঠান সম্পাদন করা সম্ভব হতো না। তোমাদের আমাদেরকে সহযোগিতা করেছো, এই সহযোগিতার মাধ্যমে তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু শিক্ষার্থীবৃন্দ, এর ইতিহাস অনেক, একজনের পক্ষে যে কাজ করা সম্ভব না, ততজন মিলে সে কাজ করা সম্ভব। তোমরা সবাই মহিলার জন্য দোয়া রাখবে, সেই জন্য তার পরিবারের মধ্যে ফিরে গিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। আমরা আমার তরফ থেকে সবার প্রতি দোয়া রাখবো, কামনা রাখবো, সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।